ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের প্রথম শ্লোকটি শুনব। অর্জুন উবাচ সন্ন্যাসস্য মহাবাহো তত্তমিচ্ছামি বেদিতুম ত্যাগস্য চ ঋষিকেশো পৃথক কেশিনিষূদন। অনুবাদ। অর্জুন বললেন, হে মহাবীর, হে ঋষিকেশ, হে কেশিনিষূদন, আমি সন্ন্যাস ও ত্যাগের তত্ত্ব পৃথকভাবে জানতে ইচ্ছা করি। তাৎপর্য: প্রকৃতপক্ষে শ্রীমদ্ ভগবদ গীতা 17টি অধ্যায়েই সমাপ্ত হয়েছে। এই অষ্টাদশ অধ্যায়টি পূর্বের অধ্যায়গুলিতে আলোচিত বিভিন্ন বিষয়বস্তুর পরিপূরক সারাংশ। ভগবান কৃষ্ণ 17টি অধ্যায়ে সব কিছুই বিশদভাবে বলে দিয়েছেন। এখন এই অষ্টাদশ অধ্যায়ে পুরো 17টি অধ্যায়ের সারাংশ বর্ণনা করবেন। কাজে এই অষ্টাদশ অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই অধ্যায়ে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ সব কিছুই সম্বন্ধে জানতে পারব এবং এও দেখতে পাব কিভাবে ভগবান ভক্তিযোগকে সর্বশ্রেষ্ঠ প্রতিপন্ন করেছেন। এই অধ্যায়ের শুরুতে অর্জুন কৃষ্ণকে প্রশ্ন করেছেন। তিনি জানতে চেয়েছেন সন্ন্যাস এবং ত্যাগ এর তত্ত্ব পৃথক পৃথকভাবে আমাকে বলো। অর্জুন ভগবান কৃষ্ণকে দুটি নামে সম্বোধন করেছেন, ঋষিকেশ ও কেশিনিষূদন। ঋষিকেশ হচ্ছে ঋষিক ঈশ। ঋষিক মানে ইন্দ্রিয়, কাজেই ঋষিকেশ মানে ইন্দ্রিয়ের যিনি কন্ট্রোলার। অর্জুন কৃষ্ণকে ঋষিকেশ নামে সম্বোধন করেছেন কারণ অর্জুনের মনে যে প্রশ্নের উদয় হয়েছে তা ভগবানের এত কিছু শোনার পর। কাজে অর্জুন কৃষ্ণকে ঋষিকেশ বলে সম্বোধন করেছেন কারণ তিনিই হচ্ছেন সকল ইন্দ্রিয়ের চালক। আবার অর্জুন কৃষ্ণকে কেশিনিষূদন বলে সম্বোধন করেছেন। কেশি নামক একজন দানবকে কৃষ্ণ নিধন করেছিলেন, তাই অর্জুন এখানে তার মনের সংশয় বা প্রশ্নকে দানবের সঙ্গে তুলনা করেছেন। তাই তো তিনি কৃষ্ণকে বলছেন, আমার মনের এই দানবরূপী সংশয়কে তুমি দূর করো। ভগবদ গীতার প্রতিটি অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জীবনের পরম লক্ষ্যরূপে পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযোগে সেবা সম্পাদনের উপরেই গুরুত্ব আরোপ করেছেন। সেই একই বিষয়বস্তু জ্ঞানের গুহ্যতম পন্থারূপে অষ্টাদশ অধ্যায়ে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। প্রথম 6টি অধ্যায়ে ভক্তিযোগের গুরুত্ব দেখানো হয়েছে। যোগিনামপি সর্বেষাং, সমস্ত যোগীদের মধ্যে যিনি সর্বদাই অন্তরে আমাকে চিন্তা করেন তিনিই শ্রেষ্ঠ। আর পরবর্তী 6টি অধ্যায়ে শুদ্ধ ভক্তি, তার প্রকৃতি এবং তার অনুশীলনের বর্ণনা করা হয়েছে। শেষ 6টি অধ্যায়ে জ্ঞান, বৈরাগ্য, জড় প্রকৃতি ও অপ্রাকৃত প্রকৃতির ক্রিয়াকলাপ এবং ভগবৎ সেবার কথা বর্ণনা করা হয়েছে। সেখানে সিদ্ধান্ত করা হয়েছে যে সমস্ত কর্মের অনুষ্ঠান করা উচিত পরমেশ্বর ভগবানের সংযোগে। তিনি ওং তৎসৎ শব্দগুলির দ্বারা প্রকাশিত হয়েছেন, যা পরম পুরুষ শ্রী বিষ্ণুকেই নির্দেশ করে। ভগবদ গীতার 3য় পর্যায়ে দেখানো হয়েছে যে ভগবত ভক্তির অনুশীলন ছাড়া আর কিছুই জীবনের চরম লক্ষ্য নয়। পূর্বতন আচার্যগণের
এবং ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্রের উদ্ধৃতির মাধ্যমে তা প্রতিষ্ঠিত হয়েছে। কোনো কোনো নির্বিশেষবাদী মনে করেন যে বেদান্ত সূত্রের জ্ঞানের উপর একমাত্র অধিকার তাদেরই আছে, কিন্তু প্রকৃতপক্ষে বেদান্ত সূত্রের উদ্দেশ্য হচ্ছে ভগবৎ ভক্তি হৃদয়ঙ্গম করা। কারণ ভগবান নিজেই বেদান্ত সূত্রের প্রণেতা এবং তিনিই বেদান্তবেত্তা। সেই কথা ৫ম অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। প্রতিটি শাস্ত্রের, প্রতিটি বেদেরই প্রতিপাদ্য বিষয় ভগবৎ ভক্তি। ভগবদ্গীতায় সেই বিষয়ে বিশ্লেষণ করা হয়েছে। ভগবদ্গীতার ২য় অধ্যায়ে যেমন সমগ্র বিষয়বস্তুর সংক্ষিপ্ত সার বর্ণনা করা হয়েছে, তেমনি অষ্টাদশ অধ্যায়ে সমস্ত উপদেশের সারমর্ম বর্ণনা করা হয়েছে। এখানে বৈরাগ্য এবং জড় প্রকৃতির ৩টি গুণের ঊর্ধ্বে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হওয়াই জীবনের পরম উদ্দেশ্য বলে নির্দেশিত হয়েছে। ভগবদ্গীতার ২টি বৈশিষ্ট্যপূর্ণ বিষয়বস্তু ত্যাগ ও সন্ন্যাস সম্বন্ধে অর্জুন স্পষ্টভাবে জানতে চেয়েছেন। তাই তিনি এই ২টি শব্দের অর্থ সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। ভগবানকে সম্বোধন করে এখানে ব্যবহৃত ঋষিকেশ ও কেশিনিষূদন শব্দ দুটি তাৎপর্যপূর্ণ। ঋষিকেশ হলেন সমস্ত ইন্দ্রিয়ের অধিপতি শ্রীকৃষ্ণ, যিনি আমাদের মানসিক শান্তি লাভের জন্য সব সময় সাহায্য করতে পারেন। অর্জুন তাকে অনুরোধ করছেন সব কিছুর সারমর্ম এমনভাবে বর্ণনা করতে যাতে তিনি তার মনের সাম্যভাব বজায় রেখে অবিচলিত হতে পারেন। তবুও তার মনে কিছু সন্দেহ রয়েছে, আর সন্দেহকে সবসময় অসুরের সঙ্গে তুলনা করা হয়। তাই শ্রীকৃষ্ণকে তিনি কেশিনিষূদন বলে সম্বোধন করেছেন। কেশি একজন অত্যন্ত দুর্ধর্ষ অসুর, যাকে শ্রীকৃষ্ণ হত্যা করেছিলেন। এখন অর্জুন প্রত্যাশা করছেন যে তার মনের সন্দেহরূপী অসুরটিকেও শ্রীকৃষ্ণ নাশ করবেন। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান অর্জুনের প্রশ্নের উত্তর দেবেন। হরি ওং তৎসৎ। হরে কৃষ্ণ।